আপনারা দেখছেন সীমাবদ্ধ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। যে ভিডিওটা এতক্ষণ দেখছিলেন সেটা ব্রিগেডমুখী জনতার ঢেউয়ের আছড়ে পড়া একটা ভিডিও। বিভিন্ন বিভিন্ন জেলা থেকে প্রান্তিক মানুষ এসেছেন, শহরতলির মানুষরা এসেছেন, ভিড় করেছেন ব্রিগেডের ময়দানে, সাক্ষী থেকেছেন নতুন নতুন মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ সমারোহের। এসেছিলেন বিভিন্ন বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব। এছাড়াও এসেছিলেন প্রধানমন্ত্রী এবং অমিত শাহ। এরপরে কিছু ভিডিও আছে, সেখানে আপনারা দেখবেন বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব সহ এবং আমাদের নবমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের ভিডিও থাকছে। আজ 9 মে শনিবার ব্রিগেডে যে উচ্ছ্বাস দেখা গেছে মানুষের মুখে, যে আনন্দ, যে পরিবর্তনের যে পরিবর্তনের আনন্দ তারা পেয়েছেন, সেটি ছিল দেখার মতো। মানুষ এসেছেন, মানুষ ভিড় করেছেন, তাদের আবেগকে প্রকাশ করেছেন, তারা আনন্দিত হয়েছেন, তারা দেখেছেন নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ। এই যে ভিডিওটি আপনারা এখন দেখলেন, সেটা ছিল ব্রিগেডের ময়দানে যে মঞ্চ হয়েছে, সেই মঞ্চের দিকে মানুষের অর্থাৎ সাধারণ মানুষ বা প্রান্তিক মানুষের যে জনস্রোত, সেই জনস্রোতে বিভিন্ন বিভিন্ন দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছেন। কেউ এসেছেন বাসে, কেউ বা এসে মেট্রো করে, কেউ বা এসেছেন বাইকে। কিন্তু বিভিন্ন জায়গায়, বিভিন্ন উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সমস্ত জায়গা থেকে কিন্তু মানুষজন এসেছেন। কলকাতার মানুষ তো ছিল। এবং এই যে পরিবর্তনের একটা সুর, এই যে পরিবর্তনের একটা হাওয়া, সেই পরিবর্তনের হাওয়ায় সবাই বলে গা ভাসিয়েছে। তারা তাদের উচ্ছ্বাস, তাদের আনন্দ, তাদের ভালোবাসা নিয়ে পৌঁছে গেছেন নতুন 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 মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ সমারোহে। আজ 9ই মে বাংলায় 25শে বৈশাখ, অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী। এই জন্মজয়ন্তী উপলক্ষেই শুরু হলো বাংলায় বিজেপি সরকারের পথ চলা। ব্রিগেডে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী আজ 25শে বৈশাখ এই বিশেষ দিনটিতে। শুভেন্দু অধিকারীর পাশাপাশিও তার মন্ত্রিসভা জায়গায় পেয়েছেন 5 জন। সেই তালিকায় একেবারে শীর্ষে নাম দিলীপ ঘোষের। বাকিরা অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, নিশীথ প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডু। অনুষ্ঠানে শুভেন্দুর ঠিক পরেই শপথ নেন দিলীপ ঘোষ, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল। নরেন্দ্র মোদীজি আবারও আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় রাজ্যপাল শ্রী আর.এন. রবি, উপস্থিত আছেন আমাদের মুখ্যমন্ত্রী ডেজিগনেট শ্রী শুভেন্দু অধিকারী। এই যে ভিডিওটা আপনারা দেখলেন, সেখানে দেখলেন যে প্রধানমন্ত্রী সহ আরো বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এসেছেন আদিত্যনাথ যোগীও, এবং অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও এসেছিলেন। এখানে একটু অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। এই যে ব্রিগেডের যে শেড নির্মাণ করা হয়েছে, সেই শেডের মধ্যে কিন্তু প্রচন্ড গরম। আমরা দেখেছি যে শেডের মধ্যে প্রচুর মানুষের ভিড়, মানুষের ঢেউ যেভাবে আছড়ে পড়েছে সেখানে তিলমাত্র জায়গা নেই। কিছু অপ্রীতিকর যে ঘটনা ঘটেছে, অর্থাৎ কয়েকজন মানুষ তার জ্ঞান হারিয়ে ফেলেছেন, তাদেরকে সেখান থেকে বাইরে বার করে নিয়ে যাওয়া হয়েছে অ্যাম্বুলেন্সে করে, বা সেখানে বিভিন্ন যে অ্যাম্বুলেন্স থেকে যে টিমগুলো রাখা হয়েছে, তারা তৎপর হয়েছেন তাদের সহযোগিতার জন্য, তাদেরকে দ্রুত স্থান থেকে কিন্তু বার করা হয়েছে। এছাড়া আর বিশেষ কিছু ঘটনা ঘটেনি। এই যে অপ্রীতিকর ঘটনা, এগুলো কিছু করার নেই। এই এত ভিড় এবং এত গরমের মধ্যে যাদের শারীরিক অসুস্থতা আছে, তাদের অবশ্যই এটা এড়িয়ে যাওয়া উচিত। এরপর আপনারা কিন্তু দেখবেন সেই বিশেষ মুহূর্ত, সেই বিশেষ সন্ধিক্ষণ, যে সন্ধিক্ষণের সাক্ষী ছিলাম আমি, আপনারাও সরাসরি ব্রিগেড থেকে দেখতে পাবেন সেই ভিডিওগুলো।
এই যে ভিডিওটা আপনারা দেখলেন, সেখানে এই ভিডিওটা হলো মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণের ঠিক আগের ভিডিওটা। আপনার এই ছবিটা দেখুন ভালো করে। এখানে দেখুন বাংলার সংস্কৃতিকে দেখানো হয়েছে দক্ষিণেশ্বরের কালী মন্দির, দেখানো হয়েছে মা দুর্গার মূর্তি, এছাড়াও যে আরো যে সমস্ত সংস্কৃতি আছে বাঙালির, সেই সংস্কৃতিকে দেখানো হয়েছে। এখানে উপস্থিত ছিলেন হেভিওয়েট মন্ত্রীরা এবং তারা অপেক্ষা করছেন আমাদের নব মুখ্যমন্ত্রীর শপথের জন্য। আপনারা দেখলেন যে কিভাবে ভিড় উপচে পড়েছে। সেই উপচে পড়া ভিড়ের মধ্যে থেকেও কিন্তু কেউ এগিয়েছেন, কেউ পিছিয়েছেন বা পুলিশের সহযোগিতা অনেকে পেয়েছেন এবং এত ভিড় সামলানো সত্যিই কঠিন। অনেক পরিশ্রম, অনেক কষ্ট উপেক্ষা করেও কিন্তু এই সমস্ত মানুষরা এসছেন, তারা দেখেছেন, তারা সাক্ষী থেকেছেন এত সুন্দর একটা মুহূর্তের। ভিডিওটিতে আপনারা দেখলেন প্রধানমন্ত্রীর সাথে আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী এবং দেখলেন মানুষের উচ্ছ্বাস, যে উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ মানুষ দেখিয়েছেন, যে ভালোবাসা দেখিয়েছেন, সেটা সত্যি অভূতপূর্ব। এতদিনের যে উদ্বেগ চাপা ছিল মানুষের মনে, সেই উদ্বেগের বহিঃপ্রকাশ ঘটেছে। এবার আসুন আপনাদের সেই বিশেষ ভিডিওটি দেখায়, যেখানে আমাদের নতুন মুখ্যমন্ত্রী শপথ গ্রহণের পাঠ নিচ্ছেন। অধিকারী ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ প্রভূত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায় আচরণ করিব। শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব, তা মুখ্যমন্ত্রী রূপে আমার কর্তব্য সময়ে যথাযথ নির্বাহের জন্য যেরূপ আবশ্যক হইতে পারে তদ্গতিতে আমি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তি বা ব্যক্তিগণের নিকট জ্ঞাপন করিব না বা প্রকাশ করিব না। এটি শপথ গ্রহণের পরপরই ভিডিও। উনি শপথ গ্রহণের পর সবার সাথে হাত মিলিয়েছেন। তিনি পুনরায় স্বাগত জানিয়েছেন আমাদের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী কিন্তু বঙ্গে এসে তিনি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর সামনে নতজানু হয়ে কিন্তু প্রণাম করেছিলেন। সেটি ছিল দেখার মতো। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব। পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে আমার কর্তব্যসমূহ নিষ্ঠাপূর্বক এবং বিবেকসম্মতভাবে নির্বাহ করিব এবং ভয় বা পক্ষপাত, প্রীতি বা বিদ্বেষ রহিত হইয়া সকল শ্রেণীর জনগণের প্রতি সংবিধান ও বিধি অনুসারে ন্যায়াচরণ করিব। আমি
আমি শ্রী দিলীপ কুমার ঘোষ ঈশ্বরের নামে শপথ করিতেছি যে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী রূপে যে কোনো বিষয় যাহা আমার বিবেচনার জন্য আনিত হইবে বা আমি জ্ঞাত হইব তাহা ওই মন্ত্রীর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয়, মুখ্যমন্ত্রীর শপথ বাক্য পাঠ করার পরপরই কিন্তু দিলীপ ঘোষ মন্ত্রী পদে কিন্তু শপথ বাক্য পাঠ করলেন। এই নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা তুঙ্গে, কারণ মুখ্যমন্ত্রী শপথের পর যখন দিলীপ ঘোষ যখন শপথ বাক্য পাঠ করলেন, তখন তার জন্য কোনো গুরুত্বপূর্ণ পদ অপেক্ষা করে আছে সেটা নিশ্চিত। সেটা সময় আসলে দেখা যাবে যে তিনি কোন পদ পাচ্ছেন, মন্ত্রিসভার কোন গুরুত্বপূর্ণ পদ তিনি পাচ্ছেন। নমস্কার, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আগামী দিনে যে সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিও আসবে সেই ভিডিওগুলো আপনারা আপনাদের ফোন হোক, ল্যাপটপ হোক, প্রত্যেকটা আপনার চ্যানেলে আপনি পেয়ে যাবেন। নমস্কার।